হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো টাইটেল এবং থাম্বনেল দেখে যেমন তোমরা বুঝতে পেরেই গেছো আজকে আমি কি করতে চলেছি। তো ইয়েস, আজকে আমি আর একটা এক্সপেরিমেন্ট করতে চলেছি। তো তোমাদেরকে জানিয়ে দিই, আমি অনেক জায়গায় দেখেছি যে হলদি ফেস প্যাক, হলদি এই, হলদি ওই, হলদি সেই, অনেক কিছু হলদি হলদি হলদি। তো আমি ভাবলাম যে আমি আজকে ট্রাই করে দেখি যে হলদি অ্যাকচুয়ালি আমাদের স্কিন গ্লো করতে কতটা হেল্প করে। যদি আমরা সবাই জানি হেল্প করে, কিন্তু ঠিক কতটা হেল্প করে, নাকি আমাদের স্কিন হলুদ করে দেয়, নাকি ডাল করে দেয়, যাই হোক আজকে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। আমি খুব বেসিক হলদির একটা ফেস প্যাক শেয়ার করব, যেটা কি না উপটানও বলে অনেকে। তো আমি আজকে উপটান বানিয়ে ইউজ করব এবং তোমাদের সাথে সম্পূর্ণ রেজাল্টটা শেয়ার করব। আর তোমরা ভাবতে পারো যে আলো এরকম আসতে যাচ্ছে কেন, কারণ আমি আজকে বাইরে শ্যুট করছি, সেজন্য সূর্যের আলো একবার মেঘের থেকে বাইরে বেরোচ্ছে আর একবার মেঘের পিছনে চলে যাচ্ছে। তো কিছু করার নেই, একটু অ্যাডজাস্ট করে নিও। তাহলে চলো ভিডিও স্টার্ট করা যাক। কিন্তু তার আগে যদি তুমি এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও। আর কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। তাহলে চলো স্টার্ট করা যাক, লেটস গেট স্টার্টেড। ফার্স্ট আমি এখানে 2 চামচ পর্যন্ত মুলতানি মিটি ইউজ করেছি। এটার লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে চেক আউট করে নিতে পারো। দেন আমি এর মধ্যে অ্যাড করছি 1 টেবিল স্পুন বেসন, কারণ বেসন উপটানের মেন ইনগ্রিডিয়েন্টস, এটা ছাড়া উপটান তৈরি হয় না। তো আমি এখানে 1 টেবিল স্পুন বেসন ইউজ করছি। দেন আমি এখানে ইউজ করছি 1 চুটকি হলুদ। আমি হলুদটা একটু কম পরিমাণে নিয়েছি, যদি তোমাদের মনে হয় তাহলে তোমরা আরেকটু নিতে পারো। তারপরে আমি এর মধ্যে মধু অ্যাড করছি এবং সব কিছু মিক্সড করার জন্য আমি এখানে দুধ অ্যাড করছি 2 টেবিল স্পুন। যদি আমার প্রয়োজন মনে হয় তাহলে আমি আরেকটু দুধ অ্যাড করব এবং সমস্ত কিছু খুব ভালো করে মিক্সড করে নেব। আমরা প্রথমে মুলতানি মাটি ইউজ করেছি। মুলতানি মাটি খুব ভালো স্কিন স্মুথ করতে, কাম করতে হেল্প করে। যদি সানবার্নের জন্য তোমাদের স্কিনে রেডনেস হয়ে যায় তাহলে সেটা প্রিভেন্ট করতে হেল্প করবে। তারপরে আমরা বেসন ইউজ করেছি। বেসন আমাদের স্কিন থেকে এক্সেস অয়েল দূর করতে হেল্প করে। হলুদ দিয়েছি খুব সামান্য পরিমাণে। হলুদের মধ্যে রয়েছে অ্যান্টিসেপটিক প্রপার্টি, তো তোমাদের পিম্পলস হলে সেটাও প্রিভেন্ট করতে হেল্প করবে। আর সমস্ত কিছুর জন্য আমাদের স্কিনে ময়শ্চারাইজারের প্রয়োজন, তো সেই কারণে আমরা মধু আর দুধ ইউজ করেছি, যেটা আমাদের স্কিন ময়শ্চারাইজ করবে। তো পুরো ফেস প্যাকটা আমার লাগানো হয়ে গেছে। এবার এটা যতক্ষণ না শোকাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ওয়েট করব, তারপরে নর্মাল জল দিয়ে ধুয়ে ফেলবো। দেখো এটা মোটামুটি শুকিয়ে গেছে, আর এবার আমি এটাকে নর্মাল জল দিয়ে ধুয়ে ফেলবো। আমি আমার ফুল ফেস ওয়াশ করে চলে এসেছি। এবার আসা যাক এটা আমার কেমন লাগলো। তোমরা রেজাল্ট একদম তোমাদের সামনেই দেখতে পাচ্ছ, আমার স্কিনটার টেক্সচারটা কীরকম হয়েছে আর আগে কেমন ছিল। আমার এটা বেশ ভালো লেগেছে। কিছু তো বাত অবশ্যই আছে, তাই না? নাহলে শুধু শুধু তো এটা প্রাচীন কাল ধরে চলে আসে না। তো আমি কখনো আগে ট্রাই করিনি, এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম। আমি ডেফিনেটলি ট্রাই করব। আর এটা সমস্ত স্কিন টাইপ ইউজ করতে পারে, নর্মাল, ড্রাই, অয়েলি স্কিন, যে কোনো স্কিন টাইপ ইউজ করতে পারে। তোমরা এটা উইকে 1 টাইম ইউজ করতে পারো। আর যদি তোমাদের স্কিনে অনেক বেশি সান ট্যান থাকে, এটা খুব ভালো সান ট্যানও রিমুভ করে। তো সেই ক্ষেত্রে তোমরা এটা উইকে 2 টাইম করে ইউজ করতে পারো। আর একটা কথা জানিয়ে দিই যে উপটান বানানোর অনেক পদ্ধতি রয়েছে। ইউটিউবে তোমরা অনেক টাইপের উপটানের পদ্ধতি পেয়ে যাবে, কিন্তু আমার মনে হলো যেটা সহজ, যেটা সাধারণ, বা যেটা মিক্সড করলে পরে আমরা ম্যাক্সিমাম বেনিফিট পাবো। তো আমি সেই সমস্ত ইনগ্রিডিয়েন্টসই অ্যাড করেছি। তোমরা চাইলে 1-2 প্রোডাক্ট অ্যাড বা স্কিপ করতে পারো, সেটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার। এটা ওভারঅল আমার খুব ভালো লেগেছে, তোমরা অবশ্যই ট্রাই করো। আর দেখো, দেখতেই পাচ্ছ, আমি কাছ থেকে দেখাচ্ছি স্কিনের টেক্সচারটা কতটা ভালো হয়ে গেছে। তো আশা করি আজকের ভিডিও, আজকের এক্সপেরিমেন্ট তোমাদের ভালো লেগেছে। আর তোমরা যদি ইউজ করে থাকো তাহলে অবশ্যই আমাকে জানিও যে তোমাদের কেমন লাগলো। আর তুমি চাইলে আমার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক এবং ইনস্টাগ্রামেও ফলো করতে পারো, তার লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তো দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা গাইস।